আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। তো আজকে আমরা গিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় ইনডোর প্লেগ্রাউন্ড বাবুল্যান্ডে। তো আমরা কোন শাখায় গিয়েছিলাম, কেমন অভিজ্ঞতা হলো, এখানকার টিকিট প্রাইস কেমন, লোকেশন, সময়সূচি সবকিছুর তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আজকে আমরা গিয়েছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রথম ইনডোর প্লেগ্রাউন্ড বাবুল্যান্ডে। তো আমরা ঠিক দুপুর 2টার দিকে বাসা থেকে বের হয়ে যাই। প্রথমে আমরা নিচে বাইকটা পার্ক করে লিফট দিয়ে উপরে চলে গেলাম। এটা হচ্ছে 6th ফ্লোরে। তো উপরে এসে আমাদের মনে হলো যে আজকে হয়তো বা বন্ধ, কারণ সব গেটগুলো লক করা ছিল। তো আমরা একটু সামনের দিকে যেয়ে ঘুরে দেখি যে না, এটা মেন যে গেটটা সেটা খোলা আছে। আসলে আমরা পেছন দিক দিয়ে উঠেছিলাম জন্য ওই পেছনের গেটগুলো লক করা ছিল। যেহেতু আমরাই প্রথমে গিয়েছি, যার কারণে ওনারা এখনো সব কার্যক্রম শুরু করেনি। আমরা যাওয়ার পর ওনারা ওনাদের পিসি সব সেট আপ করে এরপর আমাদের টিকিটটা কনফার্ম করে। শুরুতে আমরা ঢুকে আমাদের জুতাগুলো খুলে মোজা পরে নিই। আর আজকেও আমি আমার মেয়ের বাবার মোজা পরে এসেছি। ভেতরে ঢুকেই দেখি আমরাই 3জন, এরপরে অবশ্য একটা বেবি আসে তার মা সহ। এখন আমি বাবুল্যান্ড সম্পর্কে একটু তথ্য দিয়ে রাখি। বাবুল্যান্ড হচ্ছে বাংলাদেশের একমাত্র এবং সবচেয়ে বড় ইনডোর প্লেগ্রাউন্ড। এখানে 2 থেকে 12 বছর পর্যন্ত বাচ্চারা যেতে পারবে এবং সাথে গার্জেন তো অবশ্যই। এন্ট্রি ফি বাবুদের জন্য 400 টাকা, আর প্রতি গার্ডিয়ানের জন্য 150 টাকা প্লাস ভ্যাট, মানে 175 টাকা করে পড়ে। এদিক দিয়ে আসো। বসো ওখানে। এছাড়াও কিন্তু এখানে মেম্বারশিপ নেওয়া যায়, যেমন 3 মাস, 6 মাস, 1 বছরের জন্য। মেম্বারশিপ নিলে কিন্তু আপনারা প্রায় প্রতিদিনই বাবুকে নিয়ে বাবুল্যান্ডে আসতে পারবেন। এই বাবুল্যান্ডে কিন্তু প্রতিটা জায়গাতেই বা প্রতিটা রাইডের কাছে কিন্তু ওনাদের স্টাফরা থাকে। তো আজকে যেহেতু আমরা দুপুরবেলায় গিয়েছিলাম আর ওই সময় কোনো মানুষ ছিল না, যার কারণে হয়তো বা স্টাফরা এখানে ছিল না, শুধুমাত্র একজন স্টাফ ছিল। আর আমার মেয়ে আনায়া সবকিছুতেই ভয় পায়, যার কারণে ওর পাপা যে ওকে একটু হেল্প করে। বাবুল্যান্ডের পুরো ফ্লোরে কিন্তু এখানে কয়েকজন করে সাপোর্টিং স্টাফ থাকে। তারা খুবই হেল্পফুল আর বাচ্চাদের সাথে একদম মিশে যায়, খুব ফ্রেন্ডলি হয়ে যায়। আর বাচ্চারা যে রাইডগুলোতে চড়তে ভয় পায় সেখানে ওরা হেল্প করে থাকে। তো এখন বলি আমরা কোন ব্রাঞ্চে গিয়েছিলাম। আমরা আজকে গিয়েছিলাম মিরপুর 2 ব্রাঞ্চে। আচ্ছা, এখন লোকেশনটা বলি। এটা হচ্ছে মিরপুর 2 এর মিরপুর শপিং সেন্টারে লেভেল 6 এ অবস্থিত। আরো সুবিধার জন্য বলছি, মিরপুর শেরেবাংলা ক্রিকেট যে স্টেডিয়ামটা আছে ঠিক এটার উল্টো দিকে এই বাবুল্যান্ডের ব্রাঞ্চটা। এখন এখানকার সময়সূচি সম্পর্কে বলার আগে আমি একটু বলে নিই। আমরা এর আগে শেওড়াপাড়া ব্রাঞ্চে গিয়েছিলাম, তারপর মিরপুর 12 নম্বর ব্রাঞ্চে গিয়েছিলাম, এন্ড ফাইনালি আমরা এই মিরপুর 2 নম্বর ব্রাঞ্চে যাই। তবে এখানে আমার আগের ব্রাঞ্চগুলোর থেকে এই জায়গাটা একটু কম ভালো লেগেছে, কারণ হচ্ছে এই জায়গাটা একটু ছোট, মানে স্পেস খুবই কম, রাইডগুলো খুবই কম। আমার মেয়ে যেহেতু বয়স 6+, তো আমি বলবো যে আমার মেয়ের বয়সী বাবুদের জন্য এই ব্রাঞ্চটা না। এখানে যদি 2-3 বছর বাচ্চা পর্যন্ত ঠিক আছে। যারা মিরপুরে থাকেন আমি তাদের জন্য সাজেস্ট করব মিরপুর 12 নম্বর ব্রাঞ্চটা, কারণ এখানে আমার খুবই ভালো লেগেছে। আর এখানে সবচেয়ে বাচ্চারা যে রাইডটা পছন্দ করে সে ট্রেনের রাইডটা ছিল। এখন বলছি এইটার সময়সূচি সম্পর্কে। আসলে পুরো ঢাকাতে কিন্তু এই বাবুল্যান্ডের 12টি শাখা আছে, যেখানে আমরা মিরপুর 2 শাখায় গিয়েছি। আর প্রতিটা শাখায় কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে। শুধুমাত্র মিরপুর 2 এই শপিং সেন্টারে যে শাখাটা আছে এটা কিন্তু রবিবার বন্ধ থাকবে।
আর দুপুর 3টা থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু খোলা থাকবে। শুধুমাত্র শুক্রবার শনিবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। যেহেতু শুক্রবার শনিবার এখানে একটু ভিড় হয়ে থাকে, তো যারা চাকরিজীবী না তারা কিন্তু চাইলে শুক্রবার শনিবার ছাড়া অন্য দিনগুলোতে আসতে পারবেন, তাহলে বাচ্চারা খুব ইজিলি এখানে সময় কাটাতে পারবে। যেহেতু এখানে স্টে করার টাইম হচ্ছে 2 ঘন্টা, তো 2 ঘন্টার পর যদি আপনারা থাকতে চান ওই এক্সট্রা টাইমের জন্য কিন্তু 100 টাকা করে এক্সট্রা পে করতে হবে। তো এই তো ছিল আমার আজকের দিনের অভিজ্ঞতা। আমি আমার এই ব্রাঞ্চটাতে খুবই ছোট মনে হয়েছে আমার মেয়ের বয়স অনুযায়ী। তো এখানে আমরা প্রায় 1 ঘন্টার মতো ছিলাম, তারপর চলে আসি। তো যাই হোক, আপনাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে আপনারা কিন্তু আপনার আশেপাশে যেখানে সুবিধা হয় আপনারা এই বাবুল্যান্ডের ব্রাঞ্চে নিয়ে যাবেন। এখানে যেহেতু অনেক বাচ্চা থাকে, বাচ্চারা খুব সহজে একজন আরেকজন বাচ্চার সাথে মিশে যায়। এছাড়া যে এখানে সাপোর্টিং স্টাফরা আছে তারা তো আছেই এত ফ্রেন্ডলি, তো তারা বাবুদের সাথে যদি আপনার বাচ্চা যদি নাও মিশে তারপরে কিন্তু এই স্টাফরা খুব সহজে খুব সুন্দরভাবে মিশে কিন্তু প্রতিটা রাইড ঘুরে ঘুরে দেখায় বা বাবুদের খেলতে সুবিধা হয়। এক সাইডে কিন্তু ছোট্ট করে একটা ফুড কর্নার আছে। তো আমরা যখন মিরপুর 12 নম্বর ব্রাঞ্চে গিয়েছিলাম ওখানে খাবারের আইটেম অনেক ছিল, তবে এইখানে কিন্তু শুধুমাত্র আমি কেকই দেখলাম, যার কারণে আমরা কোনো কিছু অর্ডার করিনি এখান থেকে। আরেকটা ব্যাপার, এখানে কিন্তু বাচ্চাদের জন্য ভিআর মুভির অপশন আছে। এখানে বাচ্চারা ছাড়া কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন। এছাড়া গার্ডিয়ানদের জন্য আছে রিল্যাক্সিং চেয়ার বা মেসেজিং চেয়ার বলা যায়, এখানে মেসেজ নেওয়া যায়। আর এই যে জায়গাটা, এখানে কিন্তু বাবুদের জন্য ডান্স করানো হয়। এখানে যে সাপোর্টিং স্টাফরা আছে সেখানে বাবুদের জন্য নাচে, বাবুল্যান্ডের নিজস্ব যে সংটা আছে সেটা ছেড়ে, এবং বাচ্চারাও কিন্তু সেটা দেখে দেখে নাচে। তবে আমরা যেহেতু দুপুরবেলায় গিয়েছিলাম এবং এখানে বাচ্চারা খুবই কম ছিল, যার কারণে যে নাচের যে সেগমেন্টটা সেটা অফ ছিল। মানে আমরা জিজ্ঞাসা করেছিলাম, বলেছে সন্ধ্যার পরে করবে। তো যেহেতু আমরা 2 ঘন্টা টাইমের মধ্যে আমরা 1 ঘন্টার পরে চলে আসি, তো আমরা সেই গানের সেগমেন্টটা পাইনি। আর যেহেতু বাচ্চাদের এখানে খুব বেশি ভিড় ছিল না, তাই এক ফাঁকে কিন্তু আমার মেয়ের পাপা এখানে নেমে গিয়ে বলছিল যে দেখো জাদু জাদু, তো একটু মজা করছিল বাচ্চাকে নিয়ে। এই যে আমরা এখন চলে আসার প্রস্তুতি নিচ্ছি, আমরা মোজা খুলে জুতা পরে নিচ্ছিলাম। আর এখানে বাইক পার্ক করার জন্য প্রতি ঘন্টায় হচ্ছে 20 টাকা, আর ঘন্টা থেকে একটু বেশি টাইম হলে কিন্তু আপনাকে 40 টাকা দিতে হবে। তো আমরা চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।